ইজি প্রসেসে তোমাদের সঙ্গে একটা আটপৌরে শাড়ির র্যাপিং শেয়ার করছি। প্রথমেই দেখো পেটিকোটের সাথে আমি শাড়িটা ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, এবং যেহেতু শর্ট হাইট আমি ভেতরে মানে পেটিকোটের ভেতরে এক্সট্রাটা মুড়িয়ে দিচ্ছি। এবারটা মুড়ানোর পরে আবার সামনের দিক দিয়ে নিয়ে আসলাম। তো আগে থেকেই দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে প্লিটস করে রেখেছি। এখানে 7টা থেকে 8টা প্লিটস করা রয়েছে, এবং প্লিটসটা কাঁধের ওপর দিয়ে ফেলে ফ্লোর লেন্থ পর্যন্ত আনতে হবে। তো ফ্লোর লেন্থ আনা হয়ে গেলে পারে দেখো আমি কাঁধেতে ওটাকে সেফটি পিন দিয়ে টাক করে নিয়েছি, এবং দেখো আমি একটু ছেড়ে কুচিগুলোকে স্টার্ট করে দিচ্ছি। আর কুচিটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকে, যেন একটার সঙ্গে একটা একেবারে মিশে না যায়। তো এই আটপৌরে শাড়ির র্যাপিং অনেকেরই পছন্দ, এবং অনেকেই বুঝতে পারো না কীভাবে করবে। তো তার জন্য এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ কুচিটা কমপ্লিট, এবং সুন্দর করে আমি হাতে প্রেস করে যেমনভাবে আয়রন প্রেস হয় সেভাবে আমি সুন্দরভাবে দিয়ে এক্সট্রাটা আমি কিন্তু পেছনে টাক করে দিলাম, যাতে সামনে থেকে খারাপ দেখতে না লাগে। তো দেখতেই পাচ্ছ সামনের প্লিটসগুলোকে এবার আমি একটা একটা করে প্লিট করে সেটাকে হাতে প্রেস করার পরে আমি একটা মিনি আয়রন দিয়েও আবার সেট করে নেব, যাতে দেখতে খুব সুন্দর হয় এবং এক একটা প্লিটের সঙ্গে মিশে না যায়। তো এখানে একটা মিনি স্ট্রেটনারের সাহায্যে আমি আস্তে আস্তে প্রত্যেকটা প্লিট সুন্দরভাবে স্ট্রেট করে নিচ্ছি, এবং পুরো শাড়ির র্যাপিংটাতেই আমি হালকা হালকা একটুখানি প্রেস করে নিয়েছি। যদি সময় না থাকে সেটা করার কোনো প্রয়োজন নেই। আমার হাতে সময় ছিল এবং স্টুডেন্টদের দেখানো হচ্ছিল, তো তার জন্যই আমি এটা একটু প্রেস করে স্টুডেন্টদের দেখিয়েছিলাম। এবং এই শাড়ির সাথে যদি আমাদের কোনো কোমরবন্ধনী বা কোনো কোমরের অর্নামেন্টস থাকে তাহলে খুব সুন্দরভাবে সেটিং হয়ে যায়। আর আমি সেফটি পিন দিয়ে কীভাবে সেট করতে হয় কুচিগুলো সেগুলোও কিন্তু স্টুডেন্টদের দেখিয়েছি। তো আসলে অনেকেরই কোমরবন্ধনী এবং কোমরের কোনো অর্নামেন্টস থাকে না, তার জন্যই আমাদের সেফটি পিনটা মাঝে মধ্যে ব্যবহার করতে হয়। তোমরা যদি সেফটি পিনটা ছোটো সেফটি পিন না দিতে চাও সেটা স্কিপ করতেই পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো এখানে আমি একটা কোমরবন্ধনী ব্যবহার করেছি এবং সেটা সুন্দরভাবে সেট করে দিয়েছি। তো এরপরে দেখো আমি কুচিগুলো আর একবার ঠিক করে পেছনের যে আঁচলটা রয়েছে সেটা কিভাবে সেট করব সেটাও স্টুডেন্টদের দেখিয়ে দিয়েছি। তো এখানে অনেক রকমভাবেই পেছনের আঁচলটা দেওয়া যায়, এটা ডিপেন্ড করছে ক্লায়েন্টের ওপর। তো সব রকমভাবেই দেখিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের, যেটা যার সুবিধে সেটা সে করতেই পারে। এখানে আমি যেহেতু স্টুডেন্টদের দেখাচ্ছিলাম শাড়ি ট্যাপিং, আমি আমার মডেলকে আমি আমার ইচ্ছা মতো বা পছন্দের মতন আমি একটা আঁচলটা টাক করে দিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো ফুল শাড়ির র্যাপিংটা প্রায় কমপ্লিটের পথে, আর পেছনের যে প্লিটসগুলো রয়েছে সেইগুলোও আমি একবার ছোট্ট মিনি হ্যান্ড আয়রন যেটা রয়েছে সেটা দিয়ে একবার প্রেস করে নিয়েছি, যাতে ব্যাক সাইডটা দেখতেও খুব সুন্দর লাগে। তো এই সহজ পদ্ধতিতে শাড়িটা পরানো খুবই ইজি এবং খুব সুন্দরভাবে ড্র্যাপিং করা হয়। তো তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও শাড়ি ড্র্যাপিং স্টাইলটা কেমন লেগেছে। তো চলো টাটা সব।